ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত গৌরবান্বিত হোক। আমি রেভারেন্ড পার্থ চ্যাটার্জি, ঈশ্বরের দাস, আপনাদের কাছে প্রভুর পবিত্র বাক্য নিয়ে এসেছি, যেন সেই পবিত্র বাক্যের স্পর্শে আপনি, আমরা সবাই যেন শান্তি পাই, আমরা সবাই যেন ঈশ্বরের সান্নিধ্যে আসতে পারি। এইরূপে নিয়মিত আপনাদের কাছে বাক্য প্রচার করাই আমার জীবনের একমাত্র উদ্দেশ্য এবং কর্ম। আপনারা যদি বাক্য ভালোবাসেন, প্রভুর বাক্য, তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে এরকম প্রচুর পরিমাণে প্রভুর বাক্য সম্বলিত ভিডিও যেন আপনারা দেখতে পারেন। আজকে পবিত্র বাইবেলের যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি কেন্দ্রীভূত হচ্ছে মথি লিখিত সুসমাচারের তার 7 অধ্যায় 21 পদ। এবং সেইখানে পবিত্র বাইবেলে কথা বলেছে যে খ্রিস্ট যিশু বলেছিলেন, যাহারা আমাকে হে প্রভু বলে তাহারা সকলেই যে স্বর্গরাজ্যে প্রবেশ করিতে পারিবে এমন নয়, কিন্তু যে ব্যক্তি আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে সেই পাইবে। আমরা বিশ্বাসীরা সর্বদাই হে প্রভু করে থাকি। সর্বদাই আমরা বারবার কি বলি? জয় যিশু, ইম্মানুয়েল, যিশুর জয় হোক, প্রভুর জয় হোক, অমুক তমুক অনেক কিছু, শালোম, অনেক কিছু আমরা বলে থাকি। মানে আমরা বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে প্রভুকে হে প্রভু বলে ডাকি। কিন্তু খ্রিস্টের বাক্য কীরকম বলা যেতে পারে, এক ধরনের কঠোরভাবেই আমাদেরকে বলছে যে যারা আমাকে হে প্রভু বলে ডাকে তারা সবাই যে ঈশ্বরের রাজ্যে, স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে এমন নয়, কিন্তু যে আমার স্বর্গস্থ ইচ্ছার পিতার ইচ্ছা পালন করে সেই পারবে। আর এই জায়গাটা একটা বিরাট ক্যাচ আছে কি না, তাহলে ঈশ্বরের নামে ডাকাটা, খ্রিস্টের নামে ডাকাটা বা অন্যান্য রীতি পালন করাটাই কিন্তু সব নয়। সবচেয়ে বড় হচ্ছে কি না, ঈশ্বরের ইচ্ছা পালন করা, তার ইচ্ছা মতো জীবনযাপন করা, এটা হচ্ছে সবচেয়ে অধিক গুরুত্বপূর্ণ। আর সেজন্যেই আমরা দেখি যে 1 শমূয়েল 15 অধ্যায় 22 পদে একটা খুব সুন্দর কথা বলা আছে যে বলিদান অপেক্ষা আজ্ঞা পালন উত্তম। তৎকালীন যুগের জিহুদিরা ভাবত কি না, যে বলিদানেই তাদের সব কাজ হয়ে যাবে। এই বলিদানের মেষকে যখন তারা বলিদান করবে তখন কি হবে না, তাদের সব পাপ সেই মেষের মস্তকে হস্তার্পণ করে তারা ট্রান্সফার করে দেবে, তাকে তৈলাভিষেক করে তাকে বলি দেবে, এবং সেই সঙ্গে সমস্ত জাতির পাপ ওইখানে ধুয়ে যাবে। কিন্তু 1 শমূয়েল 15 অধ্যায় 22 পদে সেই যুগেও ঈশ্বর বলে দিয়েছিলেন যে কি না, বলিদান অপেক্ষা আজ্ঞা পালন উত্তম। তুমি ঈশ্বরের আজ্ঞা পালন করছো না, তার কথা অনুসারে জীবনে চলছো না, তার বাক্য অনুসারে চলছো না, খ্রিস্টকে সঠিক পথে অনুসরণ করছো না, অথচ তুমি বলিদান দিয়ে বা অন্য কোনো পদ্ধতি পালন করে তুমি স্বর্গে প্রবেশ করবে, তা তো হতে পারে না। আবার এই যদি আমরা এই প্রসঙ্গে যদি আরও একটা বাইবেলে ভার্স দেখি তো দেখব যে মথি 18 অধ্যায় 16 থেকে 26 পদে এই কথা বলা আছে। তুমি যদি তাকে প্রশ্ন করা হয়েছিল, খ্রিস্ট যিশুকে প্রশ্ন করা হয়েছিল যে অনন্ত জীবন পাওয়ার জন্য আমাকে কি করতে হবে। তিনি কি উত্তর দিয়েছিলেন? তুমি যদি জীবনে প্রবেশ করিতে ইচ্ছা করো তাহলে আজ্ঞা সকল পালন করো, আর কোনো কিছু নয়। দান, ধ্যান, বলিদান কিচ্ছু হবে না। তুমি যদি জীবনে প্রবেশ করিতে ইচ্ছা করো, জীবন মানে অনন্ত জীবন, সেখানে যদি তুমি প্রবেশ করতে ইচ্ছা করো তাহলে কি করো না, আজ্ঞা সকল। কার আজ্ঞা সকল? ঈশ্বরের আজ্ঞা সকল, খ্রিস্টের আজ্ঞা সকল পালন করো। আবার মথি লিখিত সুসমাচারের 25 অধ্যায় 31 থেকে 46 পদে আমরা দেখি যে খ্রিস্ট মেষ এবং ছাগকে পৃথকীকরণ করছেন, এবং তাদের একদল অনন্ত জীবনে আর একদল কি না, অনন্ত কষ্টের মধ্যে, সেই এর মধ্যে জ্বলন্ত জীবনের মধ্যে, নরকের মধ্যে প্রবেশ করতে যাচ্ছে। তিনি দুভাবে পৃথক করছেন। মেষ ভালো পথে চলেছিল, তাই তারা স্বর্গে যাবে, ছাগকে বাম পাশে রেখেছেন, তারা পরিত্রাণে প্রবেশ করতে পারবে না, তারা কষ্টভোগ করবে। তাই সেইখানে এই পৃথকীকরণ দেখে, এবং তারপরে যখন তিনি বলেছেন তাদেরকে, যে তখন তারা বলল যে এরকম কেন, তখন তিনি বললেন যে আমি যখন পিপাসিত ছিলাম তোমরা জল পান করাওনি, যখন ক্ষুধিত ছিলাম আমাকে খাওয়াওনি, তাই জন্যে আজকে আমি তোমাদেরকে চিনি না, আমি তোমাদেরকে অনন্ত জীবন দেব না। তারা যখন প্রশ্ন করছে যে কখন করলাম এরকম প্রভু, কখন করলাম এরকম, কারণ তাদের কনফিডেন্স আছে, ভীষণ কনফিডেন্স যে তারা খুব বেশি করে ঈশ্বরের কাজ করেছে, অনেক খ্রিস্টকে ডেকেছে, অনেক কিছু তারা মণ্ডলীর কাজ করেছে ইত্যাদি, তাই ভীষণ কনফিডেন্স আছে। তাই তারা বলছে কখন এরকম করলাম প্রভু, আপনি বুঝিয়ে দিন। তখন খ্রিস্ট বলছেন কি না, এই যে আমার সঙ্গীগণ, এই ক্ষুদ্রতম গণের মধ্যে একজনের প্রতি যখন এ করো নাই, আমার প্রতিও করো নাই। তার মানে কি, আমরা যদি জীবনে মানুষের প্রতি ভালো কর্ম না করি, যদি
যে আজ্ঞা আছে আমাদের, যে তোমার ঈশ্বর প্রভুকে তুমি মন প্রাণ অন্তঃকরণ, সমস্ত মন প্রাণ অন্তঃকরণ দিয়ে ভালোবাসবে এবং তোমার প্রতিবাসীগণকে আপনার মতো প্রেম করিবে। আমি প্রতিবাসীকে প্রেম করতে পারলাম না, তার পেছনে আমি অনেক রকমের সমস্যা সৃষ্টি করলাম, তাকে আমি অনেকভাবে জীবনে ট্রাবল দিলাম, বা তাকে আমি আমার পথ থেকে সরিয়ে দিলাম যাতে আমার যে পথটা সুগম হয়, যেভাবেই হোক না কেন তাকে মনোদুঃখ দিলাম, মনোকষ্ট দিলাম। অথচ আমি প্রভু 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 বলে ডেকে যাওয়ার ভাববো আমি অনেক কাজ করেছি, মণ্ডলীর অনেক কাজ করেছি, খ্রিস্টের অনেক কাজ করেছি, অনন্ত জীবনে প্রবেশ করবো। খ্রিস্টের বাক্যই বলছি না, যারা আমাকে প্রভু 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 বলে ডাকবে তারা সবাই যে অনন্ত জীবনে প্রবেশ করবে এমন নয়। তাই বলিদান অপেক্ষা আজ্ঞা পালন উত্তম, এবং নানা প্রকারের যে কর্ম বা নানা প্রকারের যে বিধি পালন সে অপেক্ষা কিন্তু ঈশ্বরের ইচ্ছা সকল পালন করা অনেক উত্তম। ঈশ্বর যে মানুষজনকে আমাদের আশপাশে দিয়েছেন তাদের সকলকে ভালোবাসা অনেক উত্তম, এবং এইভাবে ঈশ্বরের আজ্ঞা পালন করে আমরা স্বর্গে প্রবেশ করতে পারি। ঈশ্বর আপনাদের প্রত্যেককে প্রচুর পরিমাণে আশীর্বাদ করুন। ঈশ্বরের ধন্যবাদ হোক যেন আপনারা প্রত্যেকে যেন সেই অনন্ত জীবনে প্রবেশ করতে পারেন এবং ঈশ্বরের প্রতিটি ইচ্ছা, প্রতিটি আজ্ঞা নিজ নিজ জীবনে পালন করতে পারেন। ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত হোক, গৌরবান্বিত হোক। আমেন, আমেন।